जय शंभो विभो रुद्र स्वयंभो जय शंकर जयेश्वर जयेशान जय सर्वज्ञ कामदं नीलकंठ जय श्रीधर श्रीकंठ जय धूर्जटे अष्टमूर्ते अनंतमूर्ते महामूर्ते जयानघ जय पाप हरानंद निषंग भंग नाशन जय त्वं त्रिदशाधार त्रिलोकेश त्रिलोचन जय त्वं त्रिपधाराय त्रिमार्ग त्रिभिरूर्जित त्रिपुरारे त्रिधामूर्ते जयैकत्री जटात्मक। जय शिव शंभु जय शिव शंभु। हे महादेव, তোমার নির্দেশেই তো আমি লোকসেবার কাজে নিজেকে নিয়োগ করেছি, না হলে যে আমার চিরমুক্তি হবে না গো। কিন্তু এই গ্রাম ছাড়ার সময় যে আমার হয়ে গেছে। মানুষের মনে যে বড় বিষ মহেশ্বর, বড় বিষ। তুমি দেখো ওদের, রক্ষা করো প্রভু, রক্ষা করো। ভোর হয়ে গেছে গো, এবার তোমাকে যেতে হবে। পথ দেখাও, পথ দেখাও মহেশ্বর, পথ দেখাও আমায়, পথ দেখাও। কথা দিলাম আমায় ছেড়ে কোথাও যাবেন না, শুধু আপনার চরণের সেবা করতে করতে আপনার চরণেই মৃত্যু, এতেই আমার মুক্তি বাবা। তথাস্তু। আমার পায়ে মুক্তি হবে তোর। আমি যে ডেঙ্গুকে কথা দিয়েছিলাম, কি করি এখন? না 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 না, মানব সেবার কাজে ডেঙ্গু আমার অন্তরায় হতেই পারে না। নাহলে শিব শম্ভুর আদেশ পালন করব কি করে? ওকে বুঝিয়ে বললে ঠিক বুঝবে। ডেঙ্গু, ও ডেঙ্গু, বলি গেলি কোথায়? ওই দেখো, সাড়াই দেয় না। কি কাণ্ড, সর্বক্ষণ তো দৌড়াগলেই বসে থাকে এখানে। বেটা নিশ্চয়ই বাড়ির ভেতরে গেছে। ডেঙ্গু, ও ডেঙ্গু, ডেঙ্গু, ও ডেঙ্গু। ও সাত সকালে ছেলেটা গেল কোথায় কে জানে। বলি সাত সকালে এমন ডাকাডাকি করছো কেন? হ্যাঁ, বলেছি না এ ঘর মুখো হবে না তুমি। তোদের ঘর ছেড়ে চলে যাচ্ছি রে। বলি যাবে তো যাও না, আমার স্বামীকে ডাকার কি আছে? হ্যাঁ যাবো তো, যাবো তো। ডেঙ্গু যে আমাকে এখানে নিয়ে এসেছিল রে, তাকে বলে যাব না? সাধু বাবার ঢং দেখে আর বাঁচি না। বাবা তো সবক্ষণ ওনার দরে পড়ে থাকেন, এখন আবার ওনাকে খুঁজছেন কেন? ও মা, তাই তো, সে গেল কোথায়? শুধু তিনি নন মা, আপনার ছেলেও ঘরে নেই। ও মা, এ কি বলছো বৌমা? লখাই ঘরে নেই? বলি সাত সকালে বাপ ছেলেতে কোথায় বেরোলো? ডেঙ্গু তো আমাকে না জানিয়ে কোথাও যায় না, তবে গেল কোথায়? এই যে সাধু বাবা, আপনি যে একা যাবার মানুষ নন সে আমি খুব ভালো করে জানি। নির্ঘাত ওদেরকে আগেই বাড়ির থেকে বের করে নিয়ে চলে গেছে, এখন আবার ভালো মানুষ সেজে ডাকতে আসছেন। হ্যাঁ বলুন, বলুন ওরা কোথায়, বলুন। ওরে বাবু, আমি সত্যি জানি না ডেঙ্গু কোথায়। আমাকে একবার বলে যেতে হবে তো। বলে যেতে হবে? কে আমার বড় অতিথি হয়েছে রে। বলি বিদে হও দেখি, আপদ বিদে হও এবার। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন?
যান না, যান। আরে যাচ্ছি বাপু, যাচ্ছি। তবে ডেঙ্গু ফিরলে বলে দিবি আমি চলে গেছি। বাহ বাহ, বাঁচলাম। জমিদার মশাই, জমিদার বাবু। কে? কি কি হয়েছে নাই মশাই? কি কি ব্যাপার? বলছিলাম ভোর হয়ে গেছে, যাবেন না? এত ভোরে কোথায় যাও? সে কি ভুলে গেলেন? আপনি বলেছিলেন না যে গুরুদেবকে নিয়ে সকালবেলা যাবেন। ওই ভণ্ড সাধুটা সত্যিই চলে গেল কিনা সেটা চাক্ষুষ করবেন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই চাক্ষুষ তো করতেই হবে। জানেন নাই মশাই, ওই গরিব পাড়ার লোকগুলোকে বিশ্বাস নেই, ওরা আবার আটকে না দেয়। কুলোর বাতাস দিয়ে না তাড়ানো পর্যন্ত, ওই ভণ্ড সাধুকে না তাড়ানো পর্যন্ত শান্তি হচ্ছে না। চলুন চলুন চলুন। কিন্তু কাশেশ্বরী গেল কোথায়? নাই মশাই, আপনাদের গিন্নিমাকে দেখেছেন? গিন্নিমা? না না না, দেখিনি তো। এত ভোরে গেল কোথায়? দেখুন, হয়তো বাগানে গেছেন পুজোর ফুল তুলতে। গিন্নিমা তো বরাবরই নিজের হাতেই ফুল তোলেন। এত সকালে ফুল তুলতে গেছে? উনি তো বরাবরই সকালেই যান। আপনি তো ঘুম থেকে ওঠেন না, তাই টের পান না। হবে হয়তো। আর সময় নষ্ট করবেন না, শিগগিরই চলুন। চলুন। কিরে, তোরা সব পথ জুড়ে দাঁড়িয়ে আছিস কেন? আপনার পথ আটকাবো বলে বাবা। ওরে, আমার পথ তো স্বয়ং মহেশ্বর ঠিক করে দিয়েছেন রে, সে তোরা আবার আটকাবি কি করে? ওসব জানি না বাবা, আপনি আমায় কথা দিয়েছিলেন আমাকে ছেড়ে যাবেন না। তাহলে তাহলে কেন এখন চলে যাচ্ছেন? কি করি বল দেখি? তোদের জমিদারকে কথা দিয়েছি তো গ্রাম ছেড়ে চলে যাব। তো তোরা চাস কি? চাস কি আমার কথার খেলাফ হোক? যদি চলেই যাবে তাহলে কেন ফিরে এলে? মা হয়ে আঘাত কেমন করে আমি বারবার সইব? আমার ছেলেকে আমি কিছুতেই হারাতে পারবো না। আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। আমি তোমাকে কিছুতেই যেতে দেব না, কিছুতেই না।
আর কেউ জানুক আর না জানুক, তুমি তো জানো মা, আমি স্বয়ং মহেশ্বরের ইচ্ছেতে চলি। মা গো, আমায় বাধা দিও না তুমি। মায়ের চোখের জল দেখে তোমার কষ্ট হয় না? মা গো, সব মায়েদের জন্যই তোমার মন কাঁদে গো মা। বাবা, তাহলে আপনি কেন আমাদের ছেড়ে চলে যাচ্ছেন বাবা? জমিদার মশাই বলেছেন তো রে, ভোরের আগে আমাকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে। আমিও তো কথা দিলুম তাকে, সে কথা না রাখলে চলে? আমি তো আপনাকে যেতে বারণ করছি বাবা। আমি এই গায়ে জমিদার গিন্নি, আপনি আমার কথাও শুনবেন না? কেন এমন করছিস বল দেখি? ওরে, দেওয়া কথা না রাখলে আমি যে ছোট হয়ে যাব রে। যেতে দে, যেতে দে, আমায় আটকাস না তোরা, যেতে দে। না, আমার সন্তানকে আমি কিছুতেই হারাতে পারবো না। দেখি দেখি আমার আঁচল ছাড়িয়ে কি করে যাও তুমি? তোরা কি চাস বল দেখি আমি সকলের কাছে ছোট হয়ে যাই? কি বলছেন বাবা? তা কি কখনো হয়? আপনি তো আমাদের কাছে শিবতুল্য, আমরা তো আপনাকে হারাতে চাই না। বাবা, বাবা আপনি চলে গেলে আমরা যে অনাথ হয়ে যাব বাবা। দয়া করে আমাদের হাত ছেড়ে দেবেন না। না রে, না রে, না, এইভাবে আমাকে বাঁধিস না তোরা। ওইদিকে যে মহেশ্বর টানছে না আমার, সে টানকে ছিন্ন করার সাধ্য যে নেই রে আমার। ওরে, যেতে দে আমাকে, তোরা যেতে দে, যেতে দে। তুমি যেতে চাইলে যাও, কিন্তু এটা মনে রেখো, এবার তোমার মাও তোমার সঙ্গে যাবে। মা, মা গো। কমলা শুধু নয় বাবা, আপনার এই ভক্তরাও আপনার সাথে যাবে। এ হলো তোদের গ্রাম রে, তোরা আমার জন্য গ্রাম ছাড়া হবি কেন? বাবা, যে গা মহাদেবের মাহাত্ম্য বুঝলো না, আপনার মতন মহাযোগীকে চিনতে পারলো না, সেই গায়ে মানুষের মনে ভক্তি নেই বাবা। আর আমরা সবাই মহাদেবের ভক্ত হয়ে সেই গায়ে থাকি কি করে বলুন তো? তোরা কি সত্যি নিজে গ্রাম ছেড়ে যেতে চাস? হ্যাঁ বাবা, শুধু আমরা কজনই নই, ওই মধু দাদার পরিবার, শঙ্কর, দুর্গা, ওই গরিব পাড়ার সবাই আপনার সঙ্গে যেতে চায় বাবা। বাবা, এবার আপনি স্থির করুন আপনি কি করবেন। আপনি এখানে থাকবেন না আমাদের সঙ্গে করে নিয়ে যাবেন? তোরা কি আরম্ভ করলি বল দেখি? ওহ, আরে আমি ওদের বোঝাবো, সবাইকে বোঝাবো আমি। আপনি কতজনকে বোঝাবেন বাবা? এ গাড়ি মেয়ে বউ সবাই আপনার সাথে যেতে চায়। রাত থাকতেই তারা সবাই গায়ের সীমানায় গিয়ে জড়ো হয়েছে। শুনলেন তো বাবা, আমরা সবাই আপনার সঙ্গে যেতে চাই। এবার আপনি দয়া করে আপনার সঙ্গে যাওয়ার অনুমতিটুকু আমাদের দিন। অনুমতি? ওরে, আমি অনুমতি দেওয়ার কে রে? আমি কেউ নই। এই জগৎ যার নির্দেশে চলে, ওই মহেশ্বর। তিনি যেমনটি বলবেন তেমনটি হবে, তেমনটি সবকিছু চলবে। তিনি তো জগৎ সংসারের আসল মালিক রে। কি
চাও তুমি? কি চাও বলো দেখি মহেশ্বর? তুমি কি চাও এমনটাই হোক? তুমি যেমন চাইবে তেমনই তো সবকিছু চলবে। তোমার লিখন খণ্ডাবে কে? কি লিখেছো বলো দেখি এই বারুদি গ্রামের কপালে? তুমি কি চাও যে এরা সবাই আমার সঙ্গে চলুক? দেখুন দেখুন জমিদার মশাই, দেখুন এখনো সাধু বাবা এখানে রয়েছে। কি ব্যাপার, আপনি এখনো গা ছেড়ে যাননি কেন? উনি চলেই যাচ্ছিলেন, আমরাই ওনাকে আটকেছি। কেন? তোমরা কেন এসেছো? ধৃষ্টতা মাফ করবেন, বাবাকে যদি এই গা ছেড়ে চলে যেতে হয় তাহলে আমরাও ওনার সঙ্গে যাব। কি বললে মা? তোমরা ওই সাধুর সঙ্গে যাবে? হ্যাঁ অরুণ, উনি যদি এই গা ছেড়ে চলে যান তাহলে আমরা শুধু নয়, এ গায়ের সব মেয়ে বউরা, এমনকি শিব ঠাকুরের পাড়ার মানুষজন সবাই ওনার সাথে যাবে। দেখলে দেখলে আনন্দকান্ত, ওই ভণ্ড সাধু গায়ের মানুষকে কেমন ভাবে ফুসলেছে। তোমার পরিবারের লোকজনই যদি তোমাকে মান্যতা না দেয় তাহলে গায়ের মানুষ কি আর দেবে? আপনার সাহস তো কম নয়। কি ভেবেছেন কি আপনি? জমিদার বাড়ির মেয়েদের আপনি আপনি খেপিয়ে ঘর ছাড়া করবেন? দেখি কিভাবে আপনি ওদের নিয়ে যান, আমি দেখতে চাই। শুনুন, আমি এই গায়ের জমিদার। এই গায়ে প্রত্যেকটা মানুষ আমার নির্দেশ, আমার হুকুম শুনতে বাধ্য। আপনাকে বলা হয়েছে গা ছেড়ে চলে যেতে। আপনি একাই যাবেন এবং এক্ষুনি। কি হলো? আনন্দকান্ত কি বললো কানে গেছে তোমার? তুমি ভালোই ভালোই এখান থেকে বিদায় হও দেখি। গায়ের কেউ তোমার সঙ্গে যাবে না। মহেশ্বরের যদি এই ইচ্ছেই হয় তবে তাই হবে। সে তো এই জগতে জমিদার রে, তার ইচ্ছের বিরুদ্ধে কেউ এক পাও চলতে পারে নাকি? নে, এবার চললাম আমি। দেখ মহেশ্বর আবার কি চা। স্বয়ং মহেশ্বরী তো গা ছেড়ে চলে যাচ্ছেন মা। আমরা ঈশ্বরকেই অনুসরণ করব মা। এসো, আমি জমিদার গিন্নি বলছি, তোমরাও এসো আমার সঙ্গে।
যাবে না। ওরা তো তোমার কথাই কানে তুলছে না। তোমাদের আমি শেষবারের মতো সাবধান করছি, আমার কথার অমান্য করে যদি কেউ ওই গায়ের বাইরে পা ফেলো, তাহলে তোমাদের জন্য ওই গায়ের রাস্তা চিরতরে বন্ধ হয়ে যাবে। কেউ ফিরতে পারবে না কোনোদিন। জমিদার ইন্নির কথায় সাধুর সঙ্গে যারা যারা গা ছাড়বে তাদের সবাইকে আমি ভিটে মাটি ছাড়া করবো।